গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের খুবই সুন্দর করে একটা কোশ্চেন করাবো। দেখো কোশ্চেন তো তোমরা আগে পরে দেখোই, এখানের কোশ্চেন ওখানে, ওখানের কোশ্চেন ওখানে, একই টাইপের কোশ্চেন ঘোরাফেরা করে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, সলিউশনটা হচ্ছে ইউনিক হয় এক একজনের সঙ্গে এক একজনের। এবার বইয়ের যে সলিউশন তোমরা যদি সমস্ত জায়গায় সেই একই সলিউশন দেখো, তাহলে একটা বইয়ের এডুকেটর আর একটা যারা পড়াচ্ছে সেই এডুকেটরের মধ্যে কোনো রকম ডিফারেন্স থাকবে না। এবার এমন একটা এডুকেটর যাদের সলিউশন প্রসেস টোটালি আলাদা হয়, এক্সেপশনাল ব্যাপার থাকে, তাহলে সেইগুলো আমরা নিতে পারি। তাছাড়া কোশ্চেন সব একই টাইপের ঘোরাফেরা করে, ডাটা কিছু চেঞ্জ করে এক্সামিনার। যেমন আমাদের ফার্স্ট কোশ্চেন, ডাউটের কোশ্চেন, এক ব্যবসায়ী নগদ মূল্যে মাল বিক্রি করলে তার বিক্রি মূল্য 10% কমিয়ে দেন এবং তার ক্রয় মূল্য বিক্রি মূল্যের 60% হলে তিনি যদি নগদ মূল্যে মাল বিক্রি করেন তাহলে তার শতকরা লাভের হার কত? তো এই টাইপের কোশ্চেন কিছুই নয়, জাস্ট আমরা সিম্পল রেশিওতে অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা কি করে এগোতে পারি কোশ্চেনগুলো। তোমরা ফার্স্ট লাইনকে অ্যাটাক করলে পরে ভুল করবে। তোমাদেরকে কি করতে হবে, দেখো কি বলেছে, ক্রয় মূল্য বিক্রি মূল্যের 60%। তাহলে 60%কে যদি আমরা অ্যাটাক করি, 60% মানে 3/5। কার উপরে বলেছে? বিক্রি মূল্যের 60%। তাহলে বিক্রি মূল্য তুমি হরকে করো, বিক্রি মূল্য যদি তোমার 5 টাকা হয়, 3 টাকা তোমার সিপি। তাহলে ভগ্নাংশ যেহেতু, এটাই আমরা রেশিও আকারে লিখতে পারি না, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। কত পাবো? ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, বিক্রয় মূল্য সেখানে 5 টাকা। এবার দেখো আমাদেরকে কি বলেছে, ফার্স্ট লাইনে আসো। এক ব্যবসায়ী নগদ মূল্যে তার মালের বিক্রি মূল্য 10% কমিয়ে দেয়। নগদ মূল্য যদি পায়, সে তার মালের বিক্রি দাম 10% কমিয়ে দেয়। এবার 5-এর 10% মানে আমরা জানি যে পয়েন্টে চলে আসবে। তাহলে পয়েন্ট থেকে বাঁচার জন্য আমরা কি করব, এখানে একটা জিরো বসাও, এখানে একটা জিরো বসাও, ইজিলি এবার আমরা বের করতে পারবো। তাহলে 5-এর 10% তুমি কত পাবে? দাদা 5-এর 10 এখন তো 50 হয়ে গেছে, তাহলে 50-র 10% তুমি ইজিলি বের করতে পারবে। 50 × 10/100। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 টাকা। তার মানে যদি নগদে সে বিক্রি করে, 50 টাকা যদি বিক্রি দাম হয়, সেখানে সে 5 টাকা কমিয়ে কত টাকায় বিক্রি করবে? 45 টাকায় বিক্রি করবে নগদে কিনলে। এবার 30 টাকার তোমার মালটা তুমি 45 টাকায় বিক্রি করছো, কত টাকা বেশিতে? 15 টাকা বেশিতে বিক্রি করছো। তাহলে এই 15 টাকা তুমি নগদ মূল্যে বিক্রি করলে লাভ করছো। তাহলে 15 টাকা লাভ করছো 30 টাকার উপরে। 15 দিয়ে 30কে কাটলে কতবার? 1/2। এবার হাফ মানে কত? 50%। তাহলে এই 50%ই চলে আসবে আমাদের অ্যান্সার। দেখো ক্যালকুলেশন মানে তোমাদের প্র্যাকটিস, অভ্যাস। মানে তুমি যত অভ্যস্ত হয়ে যাবে ক্যালকুলেশনে প্র্যাকটিস করতে করতে, তত তোমার ক্যালকুলেশন ফাস্ট চলে আসবে। এবার এগুলো আমার দেখানো রাস্তা না, এগুলো কি হয়, আমার যতটা প্র্যাকটিস হয়েছে সেই প্র্যাকটিস থেকে এসছে। তো আমরা ক্যালকুলেশনে এটা ইজিলি এইভাবে এগোতে পারি। তো সেটা তোমাদেরও যদি প্র্যাকটিস করো, এমন নয় যে গাইডই দরকার, আমাকেই বা কেন, আরেকজনকেই বা কেন, গাইড প্রয়োজন পড়বে না। হ্যাঁ, সলিউশন ওয়েটা তোমাকে যদি খুঁজে না পাও, তাহলে একটা গাইড প্রপার লাগে। তো নেক্সট কোশ্চেনে আমরা আসি। তো আমাদের কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, রেনু 1240 টাকায় একটি দ্রব্য ক্রয় করে এবং 25% ক্ষতিতে দ্রব্যটা বিক্রি করে। তারপরে যে টাকাটা সে পেয়েছে সেই টাকায় অপর একটা দ্রব্য কিনে সেই দ্রব্যটা 40% লাভে বিক্রি করলে তার মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো তোমরা এই কোশ্চেনটা সলিউশন করতে থাকো, ততক্ষণে আমাদের যেটা প্রত্যেকটা ক্লাসেই জানানোর ইনফরমেশন, যে আমাদের কোচিং সেন্টারে পড়তে চাইলেও এখানের নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি আমাদের কমপ্লিট ম্যাথস কোর্সটা তোমরা পেতে চাও চ্যাপ্টার ওয়াইজ, যখনই পেমেন্টটা করবে 24 ঘন্টার মধ্যে সমস্ত ক্লাস আমরা প্রোভাইড করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তোমার এই ওয়ান টাইম পেমেন্টটা করতে হবে, সেটার জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো।
তো এটা প্রচুর ছেলে মেয়ে উপকৃত হচ্ছে, তারা যেটা কম্পিটিটিভ ফিল্ডে আসলে কি ওয়েতে তাদের এগোলে সাকসেসের সঙ্গে খুব ঘনিষ্ঠতা করতে পারবে, সেটা যদি তুমিও চাও অঙ্কের জন্য তুমি যোগাযোগটা করতে পারো। তো এবার আমরা চলে আসি কোশ্চেনে। কি তুমি ঘুরিয়ে কান ধরেছো তো এতক্ষণে? যখনই করতে বললাম ঘুরিয়ে কানটা ধরেছো, নিশ্চয়ই ধরেছো। এবার দেখো আমাদের যে 1240 টাকা ভ্যালু, এই নয় যে তুমি ওখানটায় ওটা ভ্যালুটা ধরে তুমি এগোতে পারবে না, একই অ্যান্সারে পৌঁছাবে, কিন্তু ডিফারেন্সটা কি, তুমি টাইমটা অপচয় করেছো বেশি। দেখো আমাদের মোটের উপরে লাভ বা ক্ষতির হার বের করতে বলেছে। প্রথমে সে কি করেছে, 25% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 25%-এর ভগ্নাংশ ভ্যালু আমরা জানি যে 1/4। তারপরে 40% লাভে বিক্রি করছে, তার মানে 40% লাভের ভ্যালু আমরা জানি 20 × 2 = 40, 5 × 20 = 100, মানে উপরেরটা প্লাস, এটা উপরেরটা মাইনাস। এক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য পেতে চাই, কি হবে, 4 টাকার বস্তু 1 টাকা ক্ষতিতে মানে 3 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য 4 হলে বিক্রয় মূল্য এখানে 3 হচ্ছে। এখানে 5 টাকার বস্তু 2 টাকা লাভে মানে 7 টাকায় বিক্রি করেছে, তাহলে করে ফেলো 5 টাকার বস্তু সে 7 টাকায় বিক্রি করেছে। এবার তুমি কি করবে, লেফট সাইড গুণ করো, 4 × 5 = 20, রাইট সাইড গুণ করো, 3 × 7 = 21। তাহলে এই দুটো প্রসিডিওর করার পরে সে 25% প্রথমে ক্ষতি, 40% লাভ করার পরে সে কি করছে, আলটিমেটলি 20 টাকার বস্তু সে 21 টাকায় বিক্রি করছে। এবার 20 টাকার বস্তু যদি 21 টাকায় বিক্রি হয়, তুমি দেখতে পাচ্ছ যে তুমি 1 টাকা লাভ করছো। তাহলে তোমার প্রফিট পার্সেন্ট কি হবে, 1 টাকা লাভ 20 টাকার উপরে, আর 1/20 মানে কত পার্সেন্ট, 5%। তাহলে এটাই হবে অ্যান্সার। আদারওয়াইজ ইন্টু 100 করো, 20 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে 5%। এবার যার কারণে তোমাকে আমি বললাম, এবার এটা যখন আমি দেখিয়ে দিই তোমাদের বারবার করে এটা লিখতে হয় না। কারণ কি, এটা তোমরা কেন লিখতে যাবে, তোমাদের তো এটা মাথায় থাকবে। আমার কোনো পরীক্ষার্থী হলে তো এটা তাদের মাথায় থাকা উচিত, থাকেও, যে 4 টাকার বস্তু সে 3 টাকায় বিক্রি করেছে, 5 টাকার বস্তু এখানে 7 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আলটিমেটলি 20 টাকার বস্তু 21 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভ, 5%। এবার তুমি যদি 1240 টাকা ধরে এগোও, 1240 টাকার বস্তু 25% ক্ষতিতে বিক্রি করছে, মানে 75% দাম নেবে। তারপরে সেই বস্তুটা ওই টাকায় একটা বস্তু কিনেছে, তার উপরে আবার 40% লাভে বিক্রয় মূল্যটা বের করবে, তাহলে দুবার অ্যাড করতে হবে আবার গিয়ে, তারপরে আলটিমেটলি ডিফারেন্স নিয়ে তারপরে আবার পার্সেন্টেজ কাটাকাটিতেও টাইম ওয়েস্ট হবে। তাহলে ডিফারেন্সটা এটাই। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 3 খুবই সুন্দর একটা কোশ্চেন। বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে, আর বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, এবং দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 570 হলে বলেছে যে পরীক্ষাটায় মোট কত নম্বরের মার্কস ছিল বা কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল। তো খুবই সুন্দর কোশ্চেন, তোমরা ক্লাসটি পজ করে নিজেরাও ট্রাই টু ডু ইট, আর আমরা এগোতে থাকি কোশ্চেনটা। দেখো কোশ্চেনগুলো কী করে তোমরা ট্যাকেল করবে। আমাদের যেটা হিন্ট দেওয়া রয়েছে, বি নম্বর পেয়েছে 570। একটা মেইন হিন্ট দেওয়া রয়েছে যে দুজনের মধ্যে ডিফারেন্স নম্বরের সেটা কত, 5% কম। তাহলে 5% কম মানে আমরা 5%-এর ভগ্নাংশ ভ্যালু বলতে পারি না, যে নিচে লিখছি 5% মানে বলতে পারি 1/20, অর্থাৎ 20-র 5% যদি আমরা বের করি 1 কম, তার মানে কত হবে, 19। কার থেকে কম, বি এর নম্বর এর নম্বর অপেক্ষা 5% কম। তাহলে আমরা যদি বলি এর নম্বর 20 হয়, সেক্ষেত্রে 20-র 5% মানে 1 কম, বির নম্বর কত হবে, 19। তাহলে এটা হয়ে গেল বির। কিন্তু বি অ্যাকচুয়ালি পরীক্ষাটায় নম্বর কত পেয়েছে, 19 কি না, কত, 570। 19-এর থেকে কত গুণ, 3 × 19 = 57, 30 গুণ বেশি। তাহলে এর নম্বর 20 না হয়ে 20-র 30 গুণ 600 হয়ে যাবে, যে এ 600 নম্বর পেয়েছে।
এবার চলে আসি আমরা আবার ফার্স্ট লাইনে। বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়েছে, তাহলে এর ক্ষেত্রে যখনই আমরা ঢুকছি এ কত পেয়েছে? 75% নম্বর। তাহলে 75% মানে ভগ্নাংশে আমরা জানি 3/4, অর্থাৎ এর মানে কি 75% এ নম্বর পেয়েছে। যদি 4 নম্বরের মধ্যে পরীক্ষা হয়, 4-এর 75% মানে এ সেখানে 3 পাচ্ছে, কিন্তু এ কি 3 পেয়েছে? এ কত পেয়েছে? 600। এখানে আমরা বের করেছি এ পেয়েছে 600 নম্বর, তাহলে এ 3 নম্বর না 600 নম্বর পেয়েছে, 3-এর থেকে 200 গুণ বেশি। তাহলে টোটাল যে আমাদের এখানে রেশিও হারে 4 নম্বর পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা 4 না হয়ে 4-এর 200 গুণ 800 নম্বরের পরীক্ষা হয়েছিল, আর এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট তোমরা যদি ভগ্নাংশ ভ্যালুটাকে পার্সেন্ট থেকে কনভার্ট করে নিয়ে আসতে পারো, তোমাদের মোর দ্যান 70% কোশ্চেনই সলিউশন প্রসেসে তোমরা এগিয়ে যেতে পারবে। তো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 4 খুব সুন্দর কোশ্চেন। তো সলিউশনটা জেনারেলি আমরা বাইরে বের করতে চাইনি, তবুও যেহেতু আমাদের ডাউটসের কোশ্চেন নিতে হয়েছে তাই সলিউশনটা বাইরেই বের করছি। যার কারণে আমি বারবার করে বলি যে কোশ্চেন একই কোশ্চেন ঘোরাফেরা হতে পারে, সলিউশন এক্সেপশন থাকে। কি বলেছে? 7,800 টাকা মূল্যের হীরক পড়ে 3 খণ্ড হলো। যদি ওই খণ্ডগুলির অনুপাত 5:7:8 হয় এবং ওই হীরকের মূল্য ওজনের বর্গের সমানুপাতিক হয়, তবে এই ভাঙার জন্য কত ক্ষতি হলো? খুব সুন্দর কোশ্চেন। তোমরা চাইলে নিজেরা একটু ট্রাই করতে পারো যে তোমরা কি ওয়েতে এগো, অনেকে ভাবনা চিন্তা করতে পারছো কি পারছো না সেটাও নিজেরা বিবেচনা করে দেখতে পারো। তো দেখো, আমরা যদি এভাবে এগোই, কিভাবে কি বলেছে? হীরক 5:7:8 অনুপাতে পড়ে ভেঙেছে। এবার তুমি যদি দেখো 7×5=12 আর 8=20, অর্থাৎ যদি 20 কেজি বা 20 গ্রাম হিরেটার ওজন হতো, তার মধ্যে 5 গ্রাম, 7 গ্রাম, 8 গ্রাম করে ভেঙেছে, তাই তো? এবার 20 গ্রামের যখন সম্পূর্ণ হিরেটা 20 গ্রামেরই একসঙ্গে ছিল, তাহলে তার ওজন কত হতো? 20-র বর্গ করো 400 টাকা, তাই তো? 400 টাকা হতো। কারণ দেখো কি বলেছে? হীরকের মূল্য ওজনের বর্গের সমানুপাতিক, মানে ওজনের বর্গের সমান। তাহলে ওজন যদি আমার 20 গ্রামেরই হিরেটা হতো, তার বর্গ মানে 400 টাকা দাম হতো। এবার এই 20 গ্রামের হিরেটা পড়ে গেছে, 5:7:8 অনুপাতে ভেঙেছে। তাহলে এবার এদের দামটা কি হবে? এবার হিরেটা 5 গ্রাম, তাহলে এই 5 গ্রামের দাম হবে 5-এর বর্গ, 5×5 = 25 টাকা। 7 গ্রাম, 7-এর বর্গ 49 টাকা। 8 গ্রাম, 8-এর বর্গ 64 টাকা। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা অ্যাড করে দিই, দেখতে পারবো 138 টাকা আমার পকেটে এবার আসছে। শুরুতেই 20 গ্রামেরই হীরের দাম ছিল আমার কাছে 400 টাকা। এখন সেই হীরেটা ভেঙে যাওয়ার ফলে আমি সেই বর্গের সমানুপাতিকভাবেই বিক্রি করছি, এখন আমি পাচ্ছি 138 টাকা। তাহলে 400 টাকার থেকে 138 কত টাকা আমি কম পাচ্ছি? 8 আর 2 10, হাতে 1, 3 আর 1 4, 6, 1 2, 262 টাকা আমি কম পাচ্ছি। এবার শুরুতে কি আমার কাছে হিরেটার মূল্য 400 টাকার হিরে ছিল? না, হিরেটা কত টাকার ছিল? 7,800 টাকার। তাহলে 400 টাকার হিরে নয়, 7,800 টাকার হিরে। 0 0 আউট করো, 2 দিয়ে কাটো 2 বার, 2 দিয়ে কাটলে 39 বার। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে 39, আছে কত? 2, প্রয়োজন নেই, হর করে দাও। তাহলে 39/2 গুণ, তাই তো? তাহলে আমাদের বলেছে যে এই ভাঙার জন্য কত ক্ষতি হয়েছে। তাহলে 262 টাকা ক্ষতি না হয়ে 262-এর 39/2 গুণ কত হয়ে যাবে? কাটাকাটি করো, এখানেই করে দেখাচ্ছি। 262 গুণ হচ্ছে 39/2, 2 দিয়ে একে কাটলে 1 3 1। দেখো এবার তোমরা গুণে ফাঁসবে,
131 গুণ 39, এবার গুণে ফাঁসবে। কি করবে, 131 গুণ, তোমরা এই 39কে লিখে পেলো 40 বিয়োগ 1, তাহলে 131-এর সঙ্গে 40-এর গুণটা ইজিলি করতে পারবে না? 4 একে 4, 3 4 12, 2 হাতে 1, 4 একে 5, 5240, আর 131 পাবে। তাহলে 131 যদি তুমি এখান থেকে বিয়োগ করে দাও, 0 9 5 1, তাই তো আসে 9, 3 আর 1 4, 0 1, হ্যাঁ 5109। তাহলে 5109 টাকা আমার ক্ষতি হবে। তো তোমরা যদি প্র্যাকটিস করো স্পিডে করতে পারবে। ক্যালকুলেশানে এক্সামিনার ফাঁসাতেই পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, তোমরা এভাবে ক্যালকুলেশানও এগোতে পারো। তো যার কারণে বলি কোশ্চেন সব একই হতে পারে, টিচার টু টিচার কী করে সলিউশনটা চেঞ্জ হয়ে যায়। তোমাদের কোন রাস্তায় তোমাদের হাঁটাবে, যেটা কনসেপচুয়াল, আলাদা এক্সট্রা কিচ্ছু নেই। এবার 3 বার এক্স লিখতে যাবে, 3 সেকেন্ড লস। 3 বারে যদি 3 লাইনে যায়, 9 থেকে 10 সেকেন্ড লস। এবার তোমার ওই এক্স লিখতে লিখতে যে 10 সেকেন্ড টাইম ওয়েস্ট হলো, তুমি কিন্তু 10 সেকেন্ডে পুরো কোশ্চেনটারই অ্যান্সার করে দিতে পারছো। তাহলে কে এগোবে? তুমিও সলিউশন বের করলে, আবার আমারই কোনো পরীক্ষার্থী এগোলো, কোনটা এগোবে? তো যাই হোক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।